নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করতে চলেছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি, তেজ তো ফোন করেছে সুধাকে ধন্যবাদ জানানোর জন্য যে সুধা ম্যারেজ ব্যুরোর জন্য তেজ বেকারি সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ফলোয়ার্স বেড়ে গেছে, অনেক খোঁজ খবর আসছে বিস্কিটের জন্য। সুধা তখন বলে, সুধা ম্যারেজ ব্যুরোটা হয়েছে সম্পূর্ণ আপনার জন্যে। আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে সুধা ম্যারেজ ব্যুরো হওয়াটা সম্ভব ছিল না, সেই জন্য সম্পূর্ণ কৃতিত্বটা আপনারই। এইভাবে একে অপরকে কৃতিত্ব দিতে থাকে। এদিকে তো দোয়েলের সেই মার্চেন্টের সাথে ধাক্কা লাগার পর দোয়েল তো বুঝতেই পারেনি সে তার হবু বর আর কি। তারপর যখন জানতে পারে যে এই সেই ছেলে যার এত বড় হীরের ব্যবসা আর যার সাথে সে বিয়ে করতে এসেছে, এটা জেনে আর দেখে তো তার অবস্থা খারাপ। সে তো আস্তে আস্তে করে কিছু কথা বলে যাচ্ছে। তখন মার্চেন্ট বলছে আর কি যে এবার থেকে না একটু যা বলবেন একটু জোরে বলবেন। বলে কেন? বলে আসলে আমি ডান কানে একটু কম শুনি তো তাই। তখন দোয়েল বলে ইনি কানেও কম শোনেন? যাই হোক, দোয়েল তো বলছে ইনি কানেও কম শোনেন। তখন মায়ের কাছে যায়, বলে মা, উনার মাথা তো পুরো গড়ের মাঠ, এমনকি কানেও কম শোনেন, তার মধ্যে এত বয়স। তখন তার মা বলছে, জেঠিমা আর কি, যে হ্যাঁ ওই একটুই বড় তোর থেকে আর কি, 40-45 হবে। এটা শুনে তো অবাক হয়ে যায় দোয়েল। এদিকে তো দোয়েলকে দেখতে না পেয়ে এই মার্চেন্ট আবার খোঁজাখুঁজি করছে, ইমনকে বলছে। ইমন বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে কোথায় গেল। ইমন অদিতিকে ডেকে বলছে, তোমাদের গাধা মেয়েটাকে বোঝাও ভালো করে যে সে মাথা ভর্তি চুলকেই যদি বিয়ে করবে তাহলে তো ফন্টে তোলাবাজি ঠিক, মানে ফন্টে তোলাবাজ যে আর কি, সেই ঠিক ছিল। তাহলে মার্চেন্টের কাছে এলো কেন বলো, একটু বোঝাও ভালো করে। তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি বোঝাচ্ছি। তখন অদিতি গিয়ে বলে যে তুই টাক না দেখে টাকা দেখ, টাকা থাকলে না তুই মাথায় চুলও বসিয়ে নিতে পারবি আর কানের যন্ত্রও বসিয়ে নিতে পারবি, তারপরে তোর বর দেখবি কত হ্যান্ডসাম হয়ে যাবে। তখন দোয়েল বলে কোথায় ভেবেছিলাম একটা হ্যান্ডসাম বরকে বিয়ে করব। বাবা মার্চেন্টের বাড়ির লোক আসে, বলে যে ও মা কত সুন্দর বৌমা হয়েছে আমার, কত সুন্দর মানিয়েছে দুজনকে, এভাবেই বলতে থাকে আর কি। আর এদিকে সার্থক তো প্ল্যান করছে তেজের এবার ফ্যাক্টরির ক্ষতি করার, তার অফিসে এবার জাকিয়ে বসার। বলছে যে আমাকে যতটা যন্ত্রণা দিয়েছো তেজ, এবার তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকো। আর এটাও বলে যে এবার সার্থক চ্যাটার্জি হিসেবে নয়, অনিকেত বসু মল্লিক হিসেবে লড়বো আমি মুখোমুখি। এদিকে তো মার্চেন্ট জিজ্ঞাসা করছে যে দোয়েলের বাড়ির লোককে, আপনাদের চা বাগানটা ঠিক কোথায়? একজন বলে দার্জিলিং, একজন বলে কালিম্পং। এটা শুনে তো অবাক হয়ে যায়। তখন সেখানে ইমনের মা এসে সামলায়, আসলে ওদের কালিম্পং দার্জিলিং সবখানেই চায়ের এক বাগান আছে তো তাই বলছে আর কি। তারপরে মার্চেন্টের বাড়ির লোক যে ভদ্রমহিলা তিনি বলছেন যে আচ্ছা আপনার হাজবেন্ড কোথায়, দোয়েলের মাকে বলছে আর কি। তখন বলে উনি তো বেশিরভাগই বিদেশেই থাকেন আর কি কাজে, তো আমি একাই মেয়েকে মানুষ করেছি। তো বলে বিদেশের কোথায়? তখন দোয়েলের মা বলে লন্ডন আর অদিতি বলে আমেরিকা। তখন এটা দেখেও তো মার্চেন্টের একটু অবাক লাগে, একটা মানুষ একই সাথে লন্ডন আমেরিকা কি করে হতে পারে। তখন ইমন বলে দীপেন আপনি বুঝতেই পারছেন না যে লন্ডন থেকে উনি আর কি ট্রাভেল করে আমেরিকা যাবেন। বলে ও আচ্ছা আচ্ছা। তখন পূর্বীর একটু সন্দেহ হয়। পূর্বী বলে যে ভাইয়া আমার কিন্তু ডালমে কিছু কালো বলে মনে হচ্ছে। তখন বলে না না, আসলে যাই হোক না কেন দোয়েলকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ভারী সুন্দর দেখতে। এদিকে তো তেজের কাছে অনেক এনকোয়ারি আসছে তাদের বিস্কুট নিয়ে। তেজ কথা বলছে, আর কথা বলতে বলতে যে কম্বিনেশনটা করেছিল সুধা খাবারের, ওই ঠেকুয়ার সাথে আইসক্রিম বা খাগড়া বিস্কিটের সাথে যে চাটনি, সেইগুলো বলতে থাকে যে সেই রেসিপিগুলো রাখতে পারে বিয়ের মেনুতে। এইভাবে কথাবার্তা বলছে তেজ। ঠিক সেই সময় তার সাথে দেখা করতে আসে সার্থক। তারা যে অন্যরকম লুকে এসছে সেইভাবেই দেখা করতে এসেছে। এদিকে তো দোয়েলের জন্য অদিতিরা খুব খুশি, তারা প্ল্যান করতে থাকে একবার বিয়েটা হয়ে যাক, তারপর তেজ দেশ থেকে অনেক বড়লোক হয়ে যাব আমরা, তারপর আমরা ওদেরকে দেখে নেব। আর এদিকে ইমন তার মাকে বলছে যে এই ভিকিরিগুলো না কোনো একটা কেলো করেই ছাড়বে, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়েটা দিয়ে দিতে হবে। তখন ইমনের মা বলে তোমার কথা শুনবে? বলে দেখোই না আমি কি করি। তখন ইমন বুদ্ধি করে ওই দীপেনকে বলে আর কি যে আচ্ছা আজকে রেজিস্ট্রিটা করে নিতে পারো তো, কারণ আজকে একটা শুভ দিন, আমরা অ্যাস্ট্রোলজারের সাথে কথাও বলেছি, কালকে তো বিয়েটা হবেই, আজকে একটা শুভ দিনে যদি রেজিস্ট্রিটা হয়ে যায় তাহলে এটা মন্দ কিছু হয় না। পূর্বী বলে এত তাড়াহুড়ো করার কি আছে,
বলে না, আসলে আমাদের অ্যাস্ট্রোলজার বলেছে তো যে আজকের দিনটা খুব শুভ, আর তাছাড়া তাড়াতাড়ি না করলে যদি আবার কোনো কিছু হয় আর আবার যদি এই বউটাও পালিয়ে যায়। তখন সেই মার্চেন্ট ভয় পেয়ে যায়, বলে না না, যেটা আপনারা ভালো মনে করবেন সেটাই করুন। তখন পূর্বী মার্চেন্টকে নিয়ে তার পরিবারের সাথে কথা বলতে চলে যায় আজকে রেজিস্ট্রির ব্যাপারটা নিয়ে। এদিকে তো বিয়ে বাড়িতে নাচ গান চলছে, সুধারা কিন্তু তাদের তত্ত্ব নিয়ে পৌঁছে গেছে। পূর্বী তো নাচেই ব্যস্ত। সুধারা বলে ডেকোরেশনটা ভালোই হয়েছে। তখন সুধার বোন ঝিনুক বলছে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু অত ভালো নয়। সুধা বলে দেখ, এরকম সমালোচনা করতে নেই, এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ সবার রুচি তো এক হয় না বল। তখন সেখানে পূর্বী আসে, যে আমি জানতাম যে তোমরা ঠিক সময় মতো এসে আমাদের কাজটা করে দিতে পারবে, আমার ভরসা ছিল তোমার উপরে। চলো আমি আমার ভাইয়ার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। তখন সুধা পরিচয় করতে যাবে কি, সেই সময় ইমনের সাথে ধাক্কা লাগে সুধার। ইমন বলে তুমি এখানে। সুধাও অবাক হয়ে যায় ইমনকে দেখে, ওদিকে ইমনের মাও। এখনো পর্যন্ত দোয়েল বা দোয়েলের বাড়ির লোকের সাথে সুধাদের দেখা হয়নি। আর এদিকে তো পাঞ্জাবি ছদ্মবেশে চলে এসেছে তেজের কাছে সার্থক আর তুহিনা। সুধাকে দেখে তো ইমন বলে যে তুমি এখানে কি করছো। সুধা বলে যে আমি জানতাম না যে এটা আপনার ইভেন্ট। তখন ঝিনুক বলে ও আচ্ছা, এটা আপনার ইভেন্ট, তাই ভাবছি যে ডেকোরেশনটা একটু এরকম কেন। তখন তো ঝিনুকের উপর চিৎকার করে আর কি ইমন। ইমন বলছে তুমি কটা এরকম হাই প্রোফাইল বিয়ে দিয়েছো শুনি, দিয়েছো তো ওই কটা পাতি বিয়ে। তখন ঝিনুক বলে আমরা না ব্যাঙ্গালোরে গিয়ে পুরো সাউথ ইন্ডিয়ান বিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে, তো আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে যাবেন না। আর কে দেখতে গেছে, হয়তো কোনোদিনও কাজের জন্য এসএমবি দুয়ারে কড়া নাড়তে হতে পারে তোমাকে, তাই না। ইমন আবার রেগে যায়। সুধা বলছে যে প্রথম কথা আমি জানতাম না যে এটা আপনার ইভেন্ট, আমরা জানতাম না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে নিমন্ত্রিত অতিথি। এটা শুনে তো ইমন সেখান থেকে চলে যায়। এরপরে দীপেন্দ্র কুমারের সাথে দেখা করাতে নিয়ে আসে পূর্বী সুধাদের। সুধার সাথে আলাপ হয়ে ওনার খুব ভালোই লাগে, আর সুধার হাতের বানানো তত্ত্বগুলো দেখে তো ওনার আরো ভালো লাগে। এরপরে এসএমবির তরফ থেকে সুধারা প্রজাপতি বিস্কিটের একটা বড় তত্ত্ব বানিয়ে তাদেরকে গিফট করেন, আর এটা দেখেও দীপেন্দ্র কুমারের খুব পছন্দ হয়। ইমনকে গিয়ে বলে দেখুন কত কম সময়ে এত সুন্দর একটা তত্ত্ব বানিয়ে এনেছে, এত সুন্দর একটা উপহার, এটাকেই বলে ক্রিয়েটিভিটি। ইমনের তো এটা শুনে মোটেও ভালো লাগে না, বলে যে আবার চলে এসেছে সুধা এখানে আমার ব্যবসার ক্ষতি করতে। এদিকে তো তেজের কাছে পৌঁছে গেছে তুহিনারা, মানে সার্থকরা আর কি। তেজের কিন্তু দেখে অনেকটাই চেনা চেনা লাগে, হাত মেলাতে গিয়েও হাতটা ছাড়ে না তেজ। এরপরে বলে কি ব্যাপার আপনাদেরকে এতটা চেনা লাগছে কেন। বলে দুনিয়াটা ছোট তো, হয়তো কোথাও দেখেছেন। বলে না, মনে হচ্ছে খুব রিসেন্ট দেখেছি আপনাদেরকে। এরপরেও সার্থক এটা ওটা বলে ভোলাতে থাকে তেজকে, কিন্তু তেজের সন্দেহ কিন্তু কন্টিনিউ থাকে, ভাবে যে না কোথাও না কোথাও তো দেখেছে, খুবই চেনা লাগছে তেজের সার্থককে, মানে এনাকে যিনি সেজে এসছেন আর কি। এদিকে সুধা বলছে আচ্ছা কোণে কোথায়, আমরা কোণের জন্য একটা উপহার নিয়ে এসেছিলাম। তখন দীপেন্দু বলে এখানেই তো ছিল, চলে আসবে হয়তো এক্ষুনি। তারপর তো দোয়েলের মা আর অদিতি সবাই মিলে এসে দেখে কি ব্যাপার সুধা এখানে। তখন তিনজনে মিলে মুখ ঢেকে নেয়। আর দীপেন্দু অবাক হয়, কি ব্যাপার মুখ কেন ঢাকলেন। বলে এটা অ্যাকচুয়ালি আমাদের রিচুয়ালস। ইমন এসে ভুল বোঝাতে থাকে যে এটা রিচুয়ালস কমপ্লিট না হলে ওনারা মুখ দেখাবেন না। সুধাদের একটু অবাক লাগে, কি ব্যাপার এরকম রিচুয়ালস তো কখনোই এর আগে শুনিনি। সুধার মনে অলরেডি খটকা লাগতে শুরু হয়ে যায়। এরপরে তত্ত্বের ব্যাপারে ফন্টেও কোনো কথা বলতে গেলে যেগুলো গিফট তাদের জন্য আনা হয়েছে, যেগুলো কোথায় রাখবো, তখন জেঠিমারা অন্য ভাষায় কথা বলতে থাকে। ফন্টের একটু অবাক লাগে যে কি ব্যাপার, এনারা এরকম ভাবে বলছেন কেন। তখন ফন্টে ভাবে আচ্ছা ঠিক আছে, কোনো রিচুয়ালস হবে হয়তো। কিন্তু ওনাদের প্রত্যেকটা ব্যবহারে কিন্তু সুধার খটকা লাগে। ওদিকে ঝিনুক আর সমুদ্রেরও, ওরাও বলা বলি করে যে এরকম কোনো রিচুয়ালস তো এর আগে দেখেছি বা শুনেছি বলে মনে হচ্ছে না। সুধা তখন বলে আমিও সুধাময়ী, সত্যিটা না জেনে এখান থেকে কিছুতেই যাব না। এরপরে সুধা তার তেজ বেকারির স্পেশাল মেনু যেটা নতুন হয়েছে, ঠেকুয়ার সাথে আইসক্রিম আর খাকড়ার সাথে চাটনি, সেই রেসিপিটা ওখানে টেস্ট করাতে থাকে। সেটা খেয়ে তো সবার পছন্দ হয়, এমনকি ওখান থেকেও বিয়ের অর্ডার পায় সুধা। আর এটা দেখে তো ইমনের খুব রাগ হয় যে এটা অর্গানাইজ করলাম আমি, আর এখানে এসে নিজের ব্যবসার প্রচার করছে সুধা। এরপরে তো দোয়েলের বাড়ির লোক আর ইমনরা সবাই মিলে একসাথে প্ল্যান করতে থাকে যে কিভাবে সুধাদের আড়ালেই সবকিছু সেরে নেওয়া যায়। ইমন বলে একবার রেজিস্ট্রিটা হয়ে গেলে সুধাও কোনো কিছু করতে পারবে না, আর রেজিস্ট্রি অফিসার যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে। এদিকে সন্দেহের বশে সুধা বাড়িতে ফোন করে তার ঠাম্মিকে যে দোয়েলরা কোথায়। বলে ওরা তো সবাই বেরিয়েছে মামার বাড়ি যাবে বলে, এখনো এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত আসছে না। ঠাম্মি এটাও বলে দেয় যে তার জেঠিমা ঠিক করেছে যে 7 দিনের ভেতরে পাত্র খুঁজে নাকি দোয়েলের বিয়ে দেবে। আর ব্যাস, এটা শুনে তো সুধার সন্দেহটা আরো তীব্র হয়ে যায়। তখন বলে আচ্ছা ঠাম্মি আমি রাখছি, আমি পরে তোমার সাথে কথা বলবো। সুধা দোয়েলকে ফোন করে, আর দোয়েলের ফোনটা ওখানেই বেজে ওঠে। দোয়েলরা তো ফোনটা লুকোনোর চেষ্টা করছে। সুধা ভাবে কি ব্যাপার, ফোনের আওয়াজটা মনে হচ্ছে এখান থেকে পাচ্ছি কেন, কিন্তু ওখানে তো কোণে বসে আছে। তারপরে সুধার সন্দেহ হয় যে আমি যেটা সন্দেহ করছি সেটাই নয় তো, কোণের বেশি ওটা দোয়েল নয় তো।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে তোমরা লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই সুধাময়ী এই সিরিয়াল দেখতে খুব পছন্দ করো, কিন্তু তা সত্ত্বেও সাবস্ক্রিপশনটা কিন্তু আসছে না। তোমরা একটু দেখো, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। যারা যারা আমাদের আপডেট পেতে চাও বা আমাদের আপডেট তোমাদের ভালো লাগে বা এই এই শুভ বিবাহের আপডেট তোমরা সময় মতো পেতে চাও, তাদের সবার কাছে আমরা অনুরোধ করছি যে তোমরা সাবস্ক্রিপশনটা অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ এর সাথে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।